নমস্কার বন্ধুরা, বিটেক অফিসিয়ালস ইউটিউব চ্যানেলের আরও একটি ইনফরমেটিভ ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগত। বন্ধুরা, আপনারা যারা অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা পদে চাকরির জন্য অপেক্ষা করে রয়েছেন, তাদের জন্য খুবই খুশির একটা খবর। রাজ্যে 35,000 অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা পদে নিয়োগের কাজ কিন্তু ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। তো কর্মক্ষেত্র পেপারে কি রয়েছে সেটা একবার দেখে নেব। তার আগে জানিয়ে রাখি, আমার এই চ্যানেলে কিন্তু আপডেট খবর সবসময় দেওয়া হয়, তো চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশনটি অল করে রাখবে। চলুন শুরু করা যাক। রাজ্যে অঙ্গনওয়াড়ি কর্মী ও অঙ্গনওয়াড়ি সহায়িকা পদে 35,000 শূন্য পদে দরখাস্ত নেওয়া কিন্তু ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। রাজ্যের নারী, শিশু ও সমাজ কল্যাণ দপ্তরের মন্ত্রী শশী পাঁজা জানান, প্রতিটি জেলা শাসকের নেতৃত্বে বিশেষ নিয়োগ কমিটি তৈরি করে নিয়োগের কাজ শুরু হয়ে গেছে। কেন্দ্রীয় সরকার অঙ্গনওয়াড়ি কর্মী ও অঙ্গনওয়াড়ি সহায়িকা পদের শিক্ষাগত যোগ্যতা ও বয়স বদল করায় নিয়োগ করতে দেরি হচ্ছে। অঙ্গনওয়াড়ি কর্মী ও অঙ্গনওয়াড়ি সহায়িকা এই দুই পদের জন্য এখন শিক্ষাগত যোগ্যতার দরকার যে কোনো শাখায় কিন্তু উচ্চ মাধ্যমিক পাস। অর্থাৎ বন্ধুরা, এতদিন যাবৎ অঙ্গনওয়াড়ি কর্মীর জন্য মাধ্যমিক পাস এবং অঙ্গনওয়াড়ি সহায়িকা বা হেল্পারের জন্য 8 পাসে আবেদন করা যেত। বয়স হতে হবে 18 থেকে 35 বছরের মধ্যে। পারিশ্রমিক অঙ্গনওয়াড়ি কর্মীদের জন্য মাসে 8,350 টাকা এবং অঙ্গনওয়াড়ি সহায়িকা পদের জন্য 6,300 টাকা। যারা অঙ্গনওয়াড়ি সহায়িকা পদে 10 বছর চাকরি করেছেন, তাদের পদোন্নতি হয়ে অঙ্গনওয়াড়ি কর্মী হিসাবে কাজ করতে হবে। এরপর আগে নিয়ম ছিল অঙ্গনওয়াড়ি কর্মী পদের যোগ্যতা উচ্চ মাধ্যমিক পাস, দেখুন এখানে লেখাই রয়েছে, আর অঙ্গনওয়াড়ি সহায়িকা পদের জন্য ক্লাস 8 পাস। বয়স ছিল 18 থেকে 45 বছর পর্যন্ত। মন্ত্রী জানান, রাজ্যের মোট 1,19,481টি অঙ্গনওয়াড়ি কেন্দ্র আছে। প্রতি কেন্দ্রে একজন করে কর্মী ও সহায়িকা থাকেন। বর্তমানে 21,492টি কর্মী ও 13,906টি সহায়িকার পদ খালি আছে। সব মিলিয়ে 35,398টি শূন্যপদ এবার পূরণ করা হবে। এই দুই পদের জন্য বয়স, শিক্ষাগত যোগ্যতা, প্রার্থী বাছাই পদ্ধতি ইত্যাদি দেওয়া হলো। তো চলুন দেখে নেওয়া যাক। শিক্ষাগত যোগ্যতা অঙ্গনওয়াড়ি কর্মী ও অঙ্গনওয়াড়ি সহায়িকা পদের জন্য যে কোনো শাখায় কিন্তু উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতা লাগছে। বয়স 18 থেকে 35। প্রার্থীকে অবশ্যই সংশ্লিষ্ট গ্রাম পঞ্চায়েত বা ওয়ার্ডের বাসিন্দা হতে হবে। অর্থাৎ যে স্থানে নিয়োগ হচ্ছে সেই স্থানের কিন্তু প্রার্থীকে অবশ্যই বাসিন্দা হতে হবে। কোনো কেন্দ্রে কটি শূন্যপদ আছে তা সংশ্লিষ্ট ICDS কেন্দ্র অর্থাৎ CDPO অফিস, পঞ্চায়েত অফিস বা BDO অফিসে সেই তথ্য পেয়ে যাবেন। এবার প্রার্থী বাছাই পদ্ধতি। দরখাস্ত দেখে কিন্তু প্রার্থীদের লিখিত পরীক্ষার জন্য ডাকা হবে। সফল হলে ভাইবা টেস্ট অর্থাৎ ইন্টারভিউ টেস্ট। লিখিত পরীক্ষায় থাকবে 90 নাম্বার, এর মধ্যে 75 নম্বরের পরীক্ষা হবে অবজেক্টিভ মাল্টিপল চয়েস MCQ টাইপের প্রশ্ন হবে। এই পাটিগণিত থাকবে, অর্থাৎ ক্লাস 8 মানের পাটিগণিত থাকবে 20 নাম্বার। নিউট্রিশন, পাবলিক হেলথ ও মহিলাদের মর্যাদা সংক্রান্ত থাকবে 15 নাম্বার। ইংলিশ ল্যাঙ্গুয়েজ থাকবে 20 নাম্বার এবং জেনারেল নলেজ থাকবে 20 নাম্বার। এছাড়াও প্রবন্ধ থাকবে 150 শব্দের মধ্যে, বাংলায় প্রবন্ধ লিখতে হবে 15 নাম্বার। ইন্টারভিউতে থাকবে 10 নাম্বার। যিনি যে এলাকায় বসবাস করেন সেখানকার BDO অফিস, CDPO অফিস কিংবা পঞ্চায়েত অফিসে বিস্তারিত তথ্য পেয়ে যাবেন। কোনো পঞ্চায়েতে ইতিমধ্যেই দরখাস্ত নেওয়া হয়েছে, আবার কোনো পঞ্চায়েতে দরখাস্ত নেওয়া শীঘ্রই শুরু হবে। তো বন্ধুরা, আপনারা যারা এই চাকরির জন্য অপেক্ষা করছেন তাদেরকে একটা কথাই বলবো, আপনারা কিন্তু আপনার স্থানীয় ব্লক বা পঞ্চায়েত অফিসে খবর নিন। ইতিমধ্যেই কিন্তু এই পদে নিয়োগের কাজ শুরু হয়ে গেছে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন এবং ভিডিওতে একটি লাইক করে দেবেন। ধন্যবাদ।